নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আম তেল বানিয়েছিলাম, ম্যাঙ্গো অয়েল। তো আমি এটা ভিডিওটা পোস্ট করেছিলাম, একটা বানিয়েছিলাম, এটা একটা নতুন বানিয়েছি। তবে এই উদ্দেশ্যে পোস্ট করা যে এটা একটা নতুন বটল, খুব সুন্দর এই বটলগুলো বেরিয়েছিল। তো আমি সেম প্রসেসেই বানিয়েছি, যেমন ওগুলোও বানিয়েছি। তো ভিডিওটা পোস্ট করলাম, আমার খুব পছন্দ হচ্ছিলো। কারণ আম তেল তো সত্যি খুব ভালো লাগে মুড়ি দিয়ে খেতে, বা সব কিছুতে অনেক সময় ভাতেও খাই আমরা। তো আম তো এখন সারা বছরই পাওয়া যায়। তো একদম কাঁচা আম এনে নুন হলুদ মাখিয়ে একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমি রোদে রেখেছিলাম। এখন তো প্রচণ্ড বৃষ্টি, যখন একটু রোদে উঠেছে একটা দিন মোটামুটি সময় পেয়েছি, 2 দিন মিলিয়ে রোদে রেখে শুকিয়ে তারপরে আমি নানা রকম সব যত রকম মশলা দিই সব হালকা কড়াইতে ড্রাই রোস্ট করে, লিঙ্কটা আমার দেওয়াই ছিল আগে। তারপরে তেলটাও উষ্ণ গরম করে ওর মধ্যে ভালো করে মাখিয়ে মশলা দিয়ে আমটা দিয়ে তো আমি ঠান্ডা করে বটলে ভরে রেখে দিয়েছিলাম। পরে তো এরকম রোদে দিয়েছি, ভরার পরও তো 4-5 দিন রোদে দিয়েছি। আর মশলাটা গুঁড়োটা 5 ফোড়ন আছে, মেথি আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি সবই দিয়ে আমি কালো জিরে সব দিয়ে ড্রাই রোস্ট করে আমি, আর কাঁচা লঙ্কা আমি আস্ত ফেলে রেখেছিলাম। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন। হলুদ, কাশ্মীর একটু হালকা গুঁড়োও দিয়েছি। তো আমি কোনো কালার করার জন্য মানে কেমিক্যাল কিছু দিইনি, মানে কালার দেয়। তো খুব সুন্দর হয়েছে আম তেলটা, সত্যি খুব সুন্দর হয়েছে। আর খেতে তো সত্যি ভালো লাগে। সারা বছর আমি তো 2 বটল আর কি একদম জমিয়ে রেখেছি ভরে। বাড়িতে সবাই খেতে তো ভালোই বাসে। আর সব কিছুতেই তো আম তেল থাকলে একটু খেলে গরম ভাতে ভালো লাগে, সবসময় না খেলেও। তো এভাবে বানিয়ে ফেলবেন। আম তেল একটা মানে আমাদের ইন্ডিয়ানদের খুব সুপরিচিত একটা ফেমাস জিনিস, তো সবাই আজকাল বানায়। আর আমারও বিশেষ মানে খুবই পছন্দের জিনিস। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এভাবে আপনারাও বানিয়ে ফেলবেন। তবে যতটা রোদে না দিলে জিনিসটা নষ্ট হয়ে যায়, আর রোদে দিয়ে রাখলে পরে মানে আগে শুকিয়ে নিলে খুব ভালো, একদম যেন ড্রাই, জল না থাকে, তাহলে আমটা অনেক বছর থাকে ভালো। আর মাঝে মাঝেই রোদে দিতে হবে, সেটাও খুব ভালো জিনিস। আর মানে আমরা এটা খুব মানি যে কোনো বাসি কোনো কিছু অবস্থায় না ধরি আম তেলটা ভালো থাকে। আর সত্যি বটলগুলো খুব ভালো লাগে। তো এই হিসেবে পোস্ট করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে অন্য একটা পোস্টে, অন্য একটা ভিডিওতে।